বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। ডিজেল প্রতি লিটার ১০০ থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। নতুন দামে বিক্রি হবে আজ থেকে। সব ধরনের জ্বালানির দাম লিটারে বাড়ল ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। শনিবার রাতে জ্বালানির দাম পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই দাম বৃদ্ধি যাদের উপরে বর্তাবে তাদের তো মতামত নিতে হবে। খোলা বাজারে বিক্রি হয় না, এটার কোনো প্রতিযোগিতামূলক বাজার নেই, দরদাম করার সুযোগ নেই। সরকার সেটা বেঁধে দেবে এবং সেটা গণশুনানির ভিত্তিতে নির্ধারিত হতে হবে। তো সেই সব কিছু বাদ দিয়ে আকস্মিকভাবে গতানুগতিকভাবে আগে ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকার, স্বৈর সরকার, কর্তৃত্বপরায়ণ সরকার যা করে, এই গণতান্ত্রিক সরকার যদি তাই করে তাহলে গণতন্ত্রের অর্থ কোথায় থাকে? সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এ নিয়ে ভোক্তাদের কি প্রতিক্রিয়া তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম হিমেল। হিমেল, পাম্পগুলোতে ভিড় কেমন দেখছেন? দাম বাড়ানোয় গ্রাহকদের প্রতিক্রিয়া কি জানাবেন? জি অঙ্কুর, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর তেজগাঁওয়ের যে ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আমি যদি আপনাকে দেখাই যে আমার চারপাশে কিন্তু আসলে অনেক বাইক আরোহী এবং গাড়ির চালকরা রয়েছে। তারা আসলে তেলের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ৮ থেকে ১০ ঘন্টারও অধিক সময় আসলে তারা তেলের জন্য অপেক্ষা করছে এবং তারা আসলে কাঙ্ক্ষিত তেল পাচ্ছে না এবং গত ১.৫ ঘন্টা আসলে তেল সরবরাহ বন্ধ রয়েছে, যেটি আসলে তাদের জনজীবনে আসলে ব্যাপক প্রভাব ফেলছে। এবং এই তেলের জন্য আসলে যে বাইক এবং গাড়ির যে লম্বা একটি লাইন, সেটি কিন্তু আসলে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গিয়েছে। আমরা আসলে এই মুহূর্তে আসলে যে তেলের দাম যে বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে আসলে আমরা একজন তেলের গ্রাহকের সাথে কথা বলছি। জি, আপনি আসলে কতক্ষণ ধরে আসলে অপেক্ষা করছেন? আমি দুপুর ২টার সময় সিরিয়াল দিয়েছি, এখন বাজে ১২টা। তো এর মাঝখানেই আমি শুনতে পারলাম যে তেলের দামটা বৃদ্ধি পাইছে। আজকে হচ্ছে শনিবার, গভর্নমেন্ট ছুটির দিন এবং কার্যকর হয়েছে কখন? সময়টা রাত ১১টার পরে, ১০টার পরে আমরা শুনতে পারছি দামটা বাড়ছে। তাহলে এটা কালকে সানডে ছিল। আচ্ছা, তেলের দাম যে বৃদ্ধি পেয়েছে সেটি তো আপনারা জানেন যে অলরেডি কার্যকর হয়ে গিয়েছে। তো এটি নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া আমাদের অবশ্যই খারাপ থাকবে। হুট করে কিভাবে ১৮ টাকা বেড়ে গেল, আমাদের খারাপ থাকবে না? ২০ টাকা বেড়ে গেছে। আমাদেরকে অবশ্যই একদিন আগে থেকে জানাতে হচ্ছে আগামীকাল থেকে হচ্ছে দাম বাড়বে। হুট করে ১ ঘন্টার ভিতরে আপনি জানাইতেছেন যে হচ্ছে দাম বৃদ্ধি পাইছে। এটা তো প্রত্যেকটা মানুষের কষ্ট। আমি ৯ ঘন্টা যাবত দাঁড়ায় আছি, আমি যখন তেল নিতে যাব তখন শুনতেছি ২০ টাকা বেড়ে গেল। তাহলে আমি তো সেই পর্যাপ্ত টাকাও না নিয়ে আসতে পারি, তাই না? এটা কেন চিন্তা করলো না? ১৫ মিনিট ধরে, ১২টা বাজার আগে ১৫ মিনিট ধরে তেল পাম্প বন্ধ করে দিল। এটা তো কেউ কথা বললো না। এই যে একটা সিন্ডিকেট তৈরি করলো, ১৫ মিনিট আগে অ্যাটলিস্ট ৫০টা বাইকের দিতে পারত, কেন করলো এটা? এটা তো ঠিক হয় না। একটা ট্রাস্টেবল হচ্ছে আর্মিদের হচ্ছে পাম্প, এখানেই যদি হচ্ছে আপনি অনিয়ম হয় তাহলে অন্য পাম্পে তো আরো অনিয়ম হবে। যে আমরা এখন আসলে আরেকজন গ্রাহকের সাথে কথা বলছি। যে আপনি তো আসলে তেলের জন্য অপেক্ষা করছেন এবং তেলের যে মূল্য বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে আসলে আপনার কি প্রতিক্রিয়া বা আপনার আসলে কি প্রভাব পড়ছে জনজীবনে? যে তেলের দাম যে বৃদ্ধি পেয়েছে এটা আরও আগেই বাড়া উচিত ছিল এবং নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময় দিয়ে তারপরে বাড়ানোটা উচিত ছিল। হুট করে বাড়ানোটা অবশ্যই এটা কোনো যুক্তিযুক্ত হয়নি। জি অঙ্কুর, আসলে যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু আসলে বিভিন্ন জন আসলে তাদের প্রতিক্রিয়া জানালো যে আসলে তেলের মূল্য বৃদ্ধির ফলে আসলে তাদের যে একটি ভোগান্তি এবং তেলের যে সংকট সেটি আসলে আরও বাড়িয়ে তুলতে পারে আসলে গ্রাহকদের মধ্যে, এবং তাদের মধ্যে যে ভোগান্তি এবং যে অস্থিরতা রয়েছে সেটি আসলে আমরা দেখতে পেলাম। এবং গ্রাহকদের আসলে ব্যাপক একটি প্রতিক্রিয়া যে তেলের দাম বৃদ্ধির ফলে আসলে তাদের যে জনজীবনে একটি প্রভাব পড়ছে, সমস্যা হচ্ছে, সেটি নিয়ে আসলে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবং তেলের মূল্য বৃদ্ধি এবং সংকট সবকিছু মিলিয়ে আসলে একটি লম্বা যে প্রতিদিনের যে ভোগান্তির চিত্র সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এই ট্রাস্ট ফিলিং স্টেশন নয়, আসলে সারা দেশেই এই তেলের সংকট হচ্ছে এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের ফলে
যে তেলের সংকট সেটি সমগ্র বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও এর প্রভাব পড়েছে এবং ইতিমধ্যে কিন্তু মূল্য বৃদ্ধির ফলে আসলে মানুষের মধ্যে যে একটি মিশ্র প্রতিক্রিয়া এবং তারা যে কিছুটা বিরক্তিতে এবং অস্বস্তিতে আছে সেটি আসলে তারা জানাচ্ছিলেন। এবং আমি যদি বলি যে এবং আজ আপনি জানেন যে আজ রাত 12টা থেকে কিন্তু আসলে কার্যকর হচ্ছে এই তেলের মূল্য বৃদ্ধি। এখানে কিন্তু ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন এবং সব কিছুর দাম আসলে বাড়ানো হয়েছে। ডিজেল 100 টাকা থেকে 115 টাকা বাড়ানো হয়েছে, অকটেন 120 টাকা থেকে 140 টাকা এবং পেট্রোল 116 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা করা হয়েছে, কেরোসিন 112 টাকা থেকে 130 টাকা করা হয়েছে। তো এটি আসলে সব কিছুর ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে আসলে জনমানুষরা মনে করছেন। এবং আমরা আরও অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আসলে তেলের সাথে আসলে অনেক কিছু সংশ্লিষ্ট, তো এটি আসলে দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে অনেক প্রভাব ফেলতে পারে বলে অনেকে আসলে আমাদেরকে জানিয়েছেন। অনেক আমরা গ্রাহকের সাথে কথা বলেছি, তারা আসলে এমনটি বলেছেন। এবং 1.5 ঘন্টা বন্ধ থাকার পরে ইতিমধ্যে কিন্তু তেল দেওয়া আসলে শুরু হয়ে গিয়েছে, যে কারণে গ্রাহকদের মধ্যে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে। তো অঙ্কন ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। হিমেল, আপনাকে ধন্যবাদ।